সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে চারটে জিনিস কথা বলবে। এক, সিয়াম আপনার পক্ষে। দুই, কোরআন। তিন, হাজরা আসাদ কালো পাথর। চার, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করছেন, ভুলেও কোনোদিন তাসবি দানা তাসবি গণনা করবেন না আঙ্গুলে। আজকে আর একটা বাড়াচ্ছি, 5। যে গাদ্দার নয়, আত্মসাৎকারী নয়, আমানত নষ্ট করে না, যখন পুলসেরাতে পার হবে তখন আমানত তার পাশে দাঁড়াবে, তার পক্ষে। আর একদিকে থাকবে আমানত, আর অপর দিকে থাকবে সদাচরণ। বাপ মায়ের সাথে, ভাইয়ের সাথে সদাচরণ। এই ছেলে, বলেও কোনোদিন বইয়ের পাল্লাতে পড়ে ভাইয়ের উপরে মন খারাপ করো না। ভাই ভাই, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না, বউ টাকা নিয়ে পালাবে। বউ পরীক্ষা করো না তুমি একটু। আমার দিনী বোন, আপনাকে আমি নিন্দা করিনি, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনিও শাশুড়ি, আপনি একদিন শাশুড়ি। বউ পরীক্ষা করবে, এই ছেলে কয় টাকার চাকরি করো? 10টা 1000 টাকার নোট নিবে, ঝকঝকে নোট, আর বইয়ের সামনে মাকে দিয়ে দিবা। দাও, মাকে দাও দেখি। আম্মা নেন। কার সামনে? বইয়ের সামনে। বইয়ের মুখখান দেখো এবার, তাহলে বুঝতে পারবা তুমি কি ধপ করে পড়ে গেছো আকাশ থেকে, না তোমার মা পেশাব করিয়েছে, পায়খানা করিয়েছে, গোসল করিয়েছে, লালন পালন করিয়েছে, পয়সাপাতি খরচ করেছে, পড়িয়েছে, জামা কাপড় পরিয়েছে, কত লম্বা সময় তোমার মা তোমার পিছনে কাজ করেছে। আমি যখন ইন্ডিয়া যাই তখন আমার মা পিছে পিছে হাঁটছে, হাতে আটা লেগে আছে, আমার রুটি বানাচ্ছিল, পিছে পিছে হাঁটছে আর বলছে যাস না, পুলিশে মারবে। আমার মা হাঁটতেই থাকলো, আমিও হাঁটতে থাকলাম। এক পর্যায়ে যখন আমার মা বুঝলো আমি আর ফিরবো না, তখন আমার মা ফিরে আসলো। এই দৃশ্য আমাকে আঘাত করে খুব। আমার মা মনে করত আমার মা যা বলবে আমি তাই শুনবো, বউ তালাক দিতে বললে দিয়ে দেবো, এটা আমার মা মনে করত। আমি চেষ্টা করেছি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি গেছে, তোমার বউ তেমন দেখবে না। পেশাব করাবার তুমি, পায়খানা করাবার তুমি, গোসল করাবার তুমি, কাপড় বদলিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবার তুমি। তোমার মা যা যা প্রয়োজন মনে করে তাই তুমি করবা। কোন সময় সামান্যতম দুর্বল দৃষ্টিতে দেখবা না মাকে, মন খারাপ করে দেখবা না একটুকু কখনো। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, সব করাবার তুমি। জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার বলছেন হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত। যা হবে হবে, মা যা বলছে তাই করব। মাকে পরামর্শ দিতে পারে, আম্মা আচ্ছা আপনি এই বউকে তালাক দিতে বললে দিব, তবে আপনি একটু বুঝে দেখেন আম্মা, এরপরে যেটা নিয়ে আসবো সেটা যাবার এর থেকে খারাপ হয়। দেখেন, আপনি চিন্তা ভাবনা করে 2-1 মাস দেখেন, আপনার কথাই চূড়ান্ত, তবে আপনাকে আমি ভেবে দেখতে বলছি, এইটা বলেন। তো সদাচরণ, এই ছেলে, যখন তুমি পুলসেরাত পার হবে তখন পুলসেরাতের 2 পাশে 2টা থাকবে, একটা সদাচরণ আর একটা আমানত। আমানতদারি বুঝেন কি? আমানতের খেয়ানত করেছে, পদ্মা সেতু করতে কোটি টাকা মেরে দিয়েছে। আবার আমানতের খেয়ানত করেছো তুমি। কিভাবে আব্দুল রাজ্জাক সাহেব, কিভাবে? তোমরা 50-60 জন ক্লাসের ছাত্র সবাই মিলে টাকা উঠিয়ে হেডমাস্টারকে যেন কি দিবা, তখন টাকা নিয়ে দিনাজপুরে বাজার করে তোমরা 30 টাকার নাস্তা করেছো। 30 টাকার নাস্তা এই জিনিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছো দাম বেশি করে দিয়ে। এটা হলো আত্মসাৎ, এটা হলো গাদ্দারি। ওইটা হলো কোটি কোটি টাকা বড় আত্মসাৎ, এটা হলো ছোট। ফলাফলে দুটাই সমান।
আমানতদারি খুব কঠিন। এইটা বিচারের মাঠে থাকবে দুই পাশে, একটা সদাচরণ আর একটা আমানতদারি। ভাইয়ের সাথে মারামারি করে না, বইয়ের পাল্লাই পড়ে। ভাই ভাই, ছোট ভাই যারা বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিবা, কালকে নিতেই হবে। ছোট যা বুঝেন আপনারা, যা বুঝেন, ছোট যা আজকে সকালে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে। গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে, ছোট জায় হাত ধরে ক্ষমা নিবে, এটাই সদাচরণ। ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিবে, এটাই সদাচরণ। আপনারা কথা বলে বন্ধ করে থাকবেন কেন? হুজুরেরা নয় থাকতে পারে, আপনারা থাকতে পাবেন না। কি ব্যাপার আপনারা, ধর্ম দুই রকম নাকি? না, ধর্ম দুই রকম নয়। হুজুরেরা ধর্ম প্রচার করে, সেই জন্য বলছে। আপনারা খুব সোচ্চার থাকবেন। মানুষের প্রতিশোধ নিতে হবে না, ছাড়, শুধু ছাড়, মাপ, শুধু মাপ। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই, প্রতিশোধ নেই, প্রতিশোধ নাই, মামলা নেই। কারোর সাথে জোর করে কথা বলতে হবে না, দলীয় দাপট দেখাতে হবে না, জমি জোর করে দখল করতে হবে না, মারামারি করতে হবে না। এই ছেলে উপার্জন দিন মজুরি করে, বাস, ব্যবসা করে, জমিদারি, কলা বিক্রি করে, চকলেট বিক্রি করে, সহজ জীবন। সন্ধ্যা লেগেছে, 500 টাকা পেয়েছি, বাস, শেষ। এ হলো আমার জীবন। দিন মজুরি করে খাই, কারো পিছে পিছে দৌড়াইও না, দোকানে আড্ডা পিটিও না। জীবন সহজ। বইয়ের পাল্লাতে পড়ে 300 টাকা দামের চাকরি করে 500 টাকার কাপড় কিনিও না, নইলে ঠকে যাওয়া। তুমি সবচেয়ে গরিব মানুষ, অহংকারী হয়ে যাওয়া। আল্লাহ তোমার সাথে বিচার মাঠে কথা বলবেন না। দিনাজপুর মাছের বাজারে গিয়ে তুমি পুঁটির মাছ কিনবা, এটাই তোমার জন্য জান্নাতের ফল। তুমি যদি সেখানে গিয়ে রুই মাছ কিনো 1500 টাকা দাম কেজি, তাহলে তোমার কয়দিন পরে পালিয়ে যেতে হবে। তোমার এই কাজ করা হবে না। তখন বলেছেন আল্লাহর নবী, আইল মুস্তাকবের, গরিব মানুষ গরবি, এর সাথে আল্লাহ কথা বলবেন না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সেম আপনার বিচারের মাঠে কথা বলবে। এরপরে কাছাকাছি চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু আমাল ইবনে আদম ইসাবুল হাসানাতু বিআসরাম সালাইল সাবে মেয়াতে জেব। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। ফেরেশতা, আদমের ছেলে মেয়ের নেকি লিখো, 10 লিখো, 700 আরো করো, বাড়াও বাড়াও, পালা করে দাও। তবে সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। বলে আজলি, আমার কারণেই তো লোকটা 2টা জিনিস ছেড়েছে। 1 খাদ্য, 2 প্রবৃত্তি। 1 খাদ্য খায়নি, 2 প্রবৃত্তি অনুযায়ী মন মতো চলেনি। প্রবৃত্তি কি জিনিস? মন মতো চলা কি জিনিস? প্রত্যেক দিন সকালে দাড়ি চেঁচে বের হয়, এটা হলো মন মতো চলা। প্যান্টটা টাকনোর নিচে রাখে, এটা হলো মন মতো চলা। দোকানে বসে আড্ডা পিটে, এটা হলো মন মতো চলা। তারপরে সুদ খাই, এটা হলো মন মতো চলা। ঘুষ দেয়, এটা হলো মন মতো চলা। কিস্তি তোলে না, এসব এলাকাতে কিস্তি নেই। আল্লাহ রহম করো। এটা হলো সবচেয়ে খারাপ পথ। মানে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে 2 চোখও গেছে। মানে তুমিও গেছো, তোমার বউ গেছে, তোমার ছেলে মেয়ে সবাই জাহান্নামে চলে গেছে। কেন? এটা হারাম উপার্জন। কুলুল্লাহমিন নাবাতামিনা সোহতে খানাতিনা ওর আওলাবেহি। যেটা হারাম উপায়ে বাড়বে তারা সবাই জাহান্নামী। ছেলে জাহান্নামী, মেয়ে জাহান্নামী, বউ জাহান্নামী, তুমি জাহান্নামী। তোমার হারাম উপার, এই জন্য কালকে বন্ধ করে দাও। এই ছেলে দিন মজুরি করে খাবো, সারাদিন কাজ, 500 টাকা বিকালে, এটা আমার 5 কোটি টাকা। চকলেট বিক্রি করে খাবো, সারাদিন আমার 200 টাকা লাভ, এটা আমার 2 কোটি টাকা। কেউ একদিনে 50 লক্ষ ইনকাম করে, কেউ 50 টাকা করে। যেই 50 টাকা করে তার বউকে নিয়ে তাকে সুন্দরভাবে চলতে হবে 50 টাকায়। 30 টাকা খরচ করতে হবে, 20 টাকা রেখে দিতে হবে, তার নাম বউ। যদি 50 টাকায় খরচ করে তার নাম হস্তিনী বউ।
ও বউ দিয়ে সংসার চলবে না, ও সংসার ধ্বংস করেছে, ও বউ তালাক দিতে হবে। 1 কেজি বেগুন নিয়ে এসে 5টা বেগুন ধরেছে, 5টাই কেটে রান্না করা হবে না, 4টা কেটে রান্না করতে 1টা রেখে দিতে হবে। কেন? সুখে নষ্ট হবে, যে হোক না কেন, সুখে নষ্ট হোক। হঠাৎ করে যদি তোমার চাচা চলে আসে তো অন্তত এটা সিদ্ধ করে ভর্তা করে তোমার শ্বশুরকে তোমার বাপকে খাবার দিতে পারবে তাৎক্ষণিক। এই জন্য 1টা রেখে দিয়েছে, তো বরকত আছে। বরকত কি দিয়ে বুঝাই? কত বরকতের বক্তব্য পেশ করলাম, তুমি সেটা হিসাব করতে পারলে না। বউ ঠিক নয়, বউ যদি হস্তিনী হয় তাহলে সংসার চলবে না। বউ যদি উপার্জন, তোমার উপার্জনের পয়সা তার ভাইকে দিয়ে দেয়, তার মাকে দিয়ে দেয়, তার বাপকে দিয়ে দেয় তোমার অগোচরে, তাহলে এই সংসার চলবে না, সংসার গেছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, মাথার চুল ছোট করে যে সে রোজা থাকে, সে মন মতো চলে। স্কিন পায়জামা পরে যে সে রোজা থাকে, সিয়াম নয়, সে মন মতো চলে। ছোট ব্লাউজ পরে পেট পিট দেখায় যে, হাত দেখায় যে, সে মন মতো চলে, সে রোজা থাকে, সিয়াম নয়। ফ্যাশন বোরকা পরে বাজারে ঘুরে যে সে রোজা থাকে, সিয়াম থাকে না। দুলা ভাই আসবে সেই জন্য, বন্ধু বান্ধব আসবে সেই জন্য 11টার সময় দিনাজপুর শহরে গেছে ইফতারি কিনতে। 1টা থেকে সাজাচ্ছে ইফতারি, দুলা ভাই দুধ ইয়ারা বন্ধু বান্ধব খাবে। বলো তুমি, এই মেয়েটা রোজা আছে না সিয়াম আছে? মেয়েটা রোজা আছে, উপবাস। এরকম রোজার আল্লাহর প্রয়োজন নাই, সিয়াম থাকতে হবে। সম্মানিত দিনী বোন, আপনি পারবেন, লজ্জা করেন, লজ্জার দাম আছে। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। ফ্যাশন বোরকা পরো কেন? লজ্জা নাই এই জন্য। ভরু চিকন করো কেন? লজ্জা নাই এই জন্য। চিকন স্কিন পায়জামা কেন? লজ্জা নাই এই জন্য। এত বড় ঢাব্বা পায়জামা কেন? লজ্জা নাই এই জন্য। বন্ধুর সাথে ঘুরো কেন? লজ্জা নাই এই জন্য। দোলা ভাইয়ের সাথে ঘুরো কেন? লজ্জা নাই এই জন্য। এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। লজ্জা না করলে তোমার যা ইচ্ছা তাই করতে পারো। শুনুন, নফল সিয়াম শাবান মাসে 1 থেকে 15 দিন একটানা। নফল সিয়াম জুলহিজ্জায় 1 থেকে 9 দিন। নফল সিয়াম শাওয়ালের 6 দিন। নফল সিয়াম প্রতি মাসে 3 দিন। নফল সিয়াম আশুরার 2 দিন। মুহররমের নফল সিয়াম আরাফার 1 দিন। নফল সিয়াম বৃহস্পতিবার সোমবার আজ থেকেই চালু করতে হবে। বৃহস্পতিবার সোমবার সামনে, বৃহস্পতিবারে যে কোনো মূল্যে সিয়াম থাকতে হবে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার সোমবার। এই জন্য আল্লাহর নবী বলতেন, আমার রিপোর্টটা দেখো, তুমি সিয়াম অবস্থায় দেখো, দেখো আমি সিয়াম আছি, এই নাও সাপ্তাহিক রিপোর্ট নাও। সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার, বাৎসরিক রিপোর্ট শাবান মাসে। এই জন্য আল্লাহ নবী বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। বাৎসরিক রিপোর্ট নেও, সিয়াম অবস্থায় নেও। আমাদেরকে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে নফল সিয়াম, ফরজ সিয়াম। এই যা দাখালা রমাজান, রমাজান আসলে সকাল সব দরজা খুলে গেছে, রহমতের দরজা খুলে গেছে, ক্ষমার দরজা খুলে গেছে। রহমত মানে, ক্ষমা মানে, দরজা খুলে গেছে মানে 24 ঘন্টায় একই। ইফতারির সময় ইফতারি নিয়ে দোয়া করতে হবে, এটা তো বিদআত। 24 ঘন্টায় একই। আল্লাহ নবী বলছেন আজানের সময় দোয়া কবুল হয়। কেন? দরজা খুলে দেওয়া হয়েছে। দুপুর গড়ে গেলে দোয়া কবুল হয়। কেন? দরজা খুলে দেওয়া হয়েছে আকাশের। রাত 12টার পরে দোয়া কবুল হয়। কেন? আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছেন এই সময়গুলিতে আকাশের দরজা খুলে দেওয়া হয়, দোয়া তাড়াতাড়ি ওপরে যায়। ঠিক রমজান মাসের শুরুতে সন্ধ্যায় দরজা খুলে গেছে,
শাওয়ালের যেদিন রাত ঢুকবে সেই দিন দরজা বন্ধ হবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি রমজান কি জিনিস? শুনুন, রমজান মূল্যায়ন করতে হলে কম খেতে হবে। ইফতারি কম, সাহারি কম। ইফতারি কম, সাহারি কম। কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। পৃথিবীতে যদি কিছু করতে চায় ছেলেরাই যারা পড়াশোনা, কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। কম খাও, কম কথা বলো, কম ঘুমাও, তাহলে কিছু করতে পারবা। বেশি খাও, উল্টে পড়ে শুয়ে থাকো, সব নষ্ট হবে। অলসতা ভিতরে ঢুকবে, অলসতা তোমাকে ধ্বংস করবেই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, কম খান, শরীরটা ফুর্তি থাকবে। কম ইফতারি সাজান, অল্প, বাস অল্প, বাস অল্প। তাড়াতাড়ি সাহারি খেতে হবে, সাহারিতে বরকত আছে, না খেলেও চলবে। সাহারি খেতে হবে, সাহারিতে বরকত আছে। সেহরি নয়, সেহরি মানে জাদু। সেহরি মানে জাদু। কি বলতে হবে শব্দটা? সাহারি। সাহারি খান, সাহারিতে বরকত আছে, না খেলেও চলবে। তাড়াতাড়ি ইফতার করতে হবে। আমার উম্মত অতদিন কল্যাণে যতদিন তাড়াতাড়ি ইফতার করলো। আল্লাহ নবী বললেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো। ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে, ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। চলন্ত পোস্টার বিজ্ঞাপনে সূর্য ডুবার টাইম যেটা দেওয়া আছে, আমি তার 30 সেকেন্ড বা 1 মিনিট আগে ইফতার করি সাধারণত, 90 সাল থেকে সব সময়। যেটা সবচেয়ে আগে দেওয়া আছে তার 30 সেকেন্ড আগে, 1 মিনিট আগে তাড়াতাড়ি ইফতার। পেটুক নাকি 3 মিনিট দেরি করো না, এই নীতি ইহুদি খ্রিস্টানের। একটু দেরি করো না, 3 মিনিট দেরি করে ইফতার করো সূর্য ডুবার পরে, এই নীতি ইহুদি খ্রিস্টানের। সারে মাঝাবি মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ যদি দেরি করে ইফতার করে, সারা পৃথিবীর মানুষের নিয়মই ইহুদিদের নিয়মই। সারা পৃথিবীর মানুষের নিয়ম হচ্ছে ইহুদিদের নিয়ম। ওরা দেরি করে ইফতার করে, এই কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে আপনার উপদেশ বইয়ে দেওয়া আছে, দেখেন, যাওয়ার সময় একটা উপদেশ বই খুঁজেন। আপনার জন্য লিখেছিলাম, মুখে জাতিকে ফাঁকি দিনি, কলমে জাতিকে ফাঁকি দিনি, মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি, শিক্ষা প্রতিষ্ঠানে জাতিকে ফাঁকি দিব না। শিক্ষা প্রতিষ্ঠান ও জাতির ছেলে মেয়েকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতএব দিন ধর্ম সঠিক নিয়ে আপনার কাছে এসেছি, দুশ্চিন্তা ভোগ করবেন না। এবার চলেন তাড়াতাড়ি ইফতার করেন। ইফতার খেজুর দিয়ে করবেন, তাজা খেজুর। আল্লাহ নবী বলছেন মাগরিবের সালাতের পূর্বে তাজা খেজুর দিয়ে ইফতার করো। ফাইলাম তাকুন ফাতমায় রাতুন, তাজা খেজুর না থাকলে শুখা খেজুর দিয়ে ইফতার করো। শুখা খেজুর যদি না থাকে, হাসায়াতিন মিন মাইন, তাহলে 3 অঞ্জলি পানি, পানি দিয়ে ইফতার করুন। পৃথিবীতে ইফতার হিসেবে আর কোনো জিনিস ঢুকতে পাবে না, কোনো মিষ্টি আসবে না, বগুড়ার দই আসবে না, রাজশাহীর ফজলি আম এখানে ঢুকতে পাবে না, রাজশাহীর ফজলি আম এখানে ঢুকতে পাবে না, আঙ্গুর সৌদি আরবের ঢুকতে পাবে না। এক তাজা খেজুর না থাকলে, শুখা খেজুর না থাকলে পানি, সারা পৃথিবী নষ্ট ভঙ্গ হবে না। রমজান মাসে মহিলারা হায়েজ ট্যাবলেট খায় বন্ধ করে সিয়াম থাকতে পারে, রোজা থাকতে পারে, কোনো সমস্যা নেই। শুনুন, রমজান মাসে স্বেচ্ছায় বমন হলে সিয়াম নষ্ট হবে না। রমজান মাসে নিজ ইচ্ছায় বমন করলে সিয়াম নষ্ট হয়ে যাবে। শুনুন, রমজান মাসে ভুলে গিয়ে কিছু খেয়ে নিলে সিয়াম নষ্ট হবে না। রমজান মাসে তরকারি জিহ্বাতে দিলে স্বাদ বোঝা যাবে, সিয়াম নষ্ট হবে না। জিহ্বার উপরে একটা পদার্থ দেওয়া আছে,
ওইটা একটা ব্যতিক্রম, আল্লাহর ক্ষমতা। কান, এই কান শব্দটার কোরআন মাজিদে বহু বচন ব্যবহার হয়নি, নাকের হয়েছে, অন্তরের হয়েছে, কিন্তু কানের হয়নি। কেন জানেন? এই মূলত এই কান দিয়ে শোনা হয় না, ওর ভিতরে একটা পর্দা আছে, সেটা দিয়ে শোনে। সেটা কি জিনিস? তরকারি জিহ্বার নিচের দিকে দেন তো, ধরেন তো, স্বাদ বুঝতে পারবেন কিনা? নিচের দিকে দেখেন, ধরতে পারবেন না। তার মানে যেই পদার্থটা আল্লাহ জিহ্বার ওপর দিকে দিয়েছেন সেটা নিচের দিকে দেননি, সেই জন্য আপনি কোনো স্বাদ ধরতে পারবেন না। কানেও তাই। তো কেউ যদি জিহ্বাতে তরকারি দেয়, দিয়ে থুতু করে ফেলে দেয়, তাতে সিয়াম নষ্ট হবে না। ভুলে গিয়ে খেয়ে নিলে সিয়াম নষ্ট হবে না। রক্ত দিলে সিয়াম নষ্ট হবে না, রক্ত নিলে সিয়াম নষ্ট হয়ে যাবে। ইঞ্জেকশন খাদ্যমূলক ব্যতীত নিলে সিয়াম নষ্ট হবে না। শুনুন, শয়তানি করে একদিন রোজা ছেড়ে দিলে একদিন করতে হবে। শয়তানি করে, মজাক করে একদিন সিয়াম ছেড়ে দিলে একদিনই করতে হবে। আর স্ত্রী মিলনে যদি একদিন বাদ পড়ে তাহলে 60 দিন। আব্দুর রাজ্জাক সাহেব এক মাসই তো টিকতে পারিনি, স্ত্রী মিলন ঘটে গেছে আবার 2 মাস। কিছু করার নেই, এটাই বিধান। তবে আল্লাহ নবী বলেছেন যদি না পারে তাহলে 60 জন মিসকিন 60 কেজি চাউল দিতে হবে ফকিরকে। মিসকিনকে ভিক্ষা চায় না, যে বাড়ির আশেপাশে আছে, ওর সাথে আবার ঝগড়া, ওই হলো মিসকিন। মিসকিন কে বলেন তো? বাড়ির আশেপাশে আছে, তার সাথে ঝগড়া মানে কি? ওর সাথে দ্বন্দ্ব হয় না, পাড়া প্রতিবেশী না। একদিন এক মহিলা বলছে যে আমার ছেলে আমাকে বলছে, আম্মা আমাদের পাশে চাচির বাড়ি আছে না, ওকে একটা কাপড় দেন তো আম্মা। তো মায়ে বলছে করেছিস কি? ইন্না লিল্লাহ, করেছিস কি? দিন রাত খালি তোরকে বদনাম করে। আম্মা বদনাম করুক তো, ওখানে একটা কাপড় দেন তো আম্মা। এই শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়, শত্রুকে তার প্রতিশোধ নিতে হবে না। কোনোদিন কোনো দলের প্রতিশোধ নিবেন না। আজ থেকে না দল ত্যাগ, আর দল করবেন না, সংগঠন করবেন না, কারো দলে যাবেন না। হালাল উপার্জন, যদি দিন মজুরি ভালো, নইলে ব্যবসা, চকলেট দিয়ে ব্যবসা করবো। কেন? দিনাজপুরে বাড়ি, বাপের জমিদারি আছে, কোটি টাকার ব্যবসা করবো। হ্যাঁ করেন, ভালো কথা। আল্লাহ নবী বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন, ভালো কথা। সবচেয়ে ভালো কাজ। দিন মজুরি করে খাবেন, মাকে কিছুই দিতে পারবেন না। চাকরি করে খাবেন, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জ করে চলবে। মায়ে বলবে বেটা কিছু টাকা দে বেটা এই মাসে। মা এ মাসে তো পারছি না, দেখি সামনে মাসে হয় কি না। সামনে মাসে আরই হলো না, জীবন পার হয়ে যাবে, মাকে টাকা দেওয়া যাবে না। কিভাবে দেওয়া যাবে আব্দুর রাজ্জাক সাহেব? ব্যবসা, ওতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। 20-25 বছর পরে অনেক টাকা হয়ে যাবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, মুসলিম মহিলারা মহিলাদের ইমামতিতে তারাবির সালাত আদায় করতে পারবে, বাড়িতে হোক, ছাদের উপরে, যেখানে হোক না কেন। তারাবির সালাত আদায় করুন, ভালো কথা। যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী তাদেরকে তারাবি পড়তে হবে না, তাহাজ্জুদই পড়বে। তারাবি 8 রাকাত 20 রাকাত নয়, তারাবি 8 রাকাত 20 রাকাত নয়। জামাতে তারাবি পড়ুন। মহিলারা মসজিদে গিয়ে তারাবি পড়ুক। মহিলা পুরুষ যাদের তাহাজ্জুদ পড়া অভ্যাসী তারা তারাবি জামাতে পড়বে না। তারা এশার সালাত জামাতে পড়ে গল্প গুজব না করে শুয়ে যাবে। 10:30, 11টা, 11:30টায় উঠে যাবে, আর ভোর পর্যন্ত 8 রাকাত পড়বে। আব্দুর রাজ্জাক সাহেব, ভোর পর্যন্ত 8 রাকাত কিভাবে পড়া যাবে? কেন? আল্লাহ আকবার বলে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস, কুল আল্লাহ আহাদ, বিসমিল্লাহ, আবার সূরা ইখলাস, বিসমিল্লাহ, আবার সূরা ইখলাস, বিসমিল্লাহ, আবার সূরা ইখলাস। যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকা যায় ততক্ষণ পর্যন্ত সূরা ইখলাস। আর তো মুখস্থ নাই, আমি তো আর হাফেজ নই। এবার রুকু, সুবহান রাব্বিল আযীম, যতক্ষণ থাকা যায়।
সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে থেকে দু করে সিজদাই সুবহান রাব্বিয়াল আলা যতক্ষণ থাকা যায়, আবার উঠে আসলাম, আবার গেলাম সুবহান রাব্বিয়াল আলা যতক্ষণ থাকা যায়। এ হলো 1 রাকাত, এভাবে 2 রাকাত, এ হলো 2 রাকাত, এইভাবে 4 রাকাত। তারপরে দরজাটা বন্ধ করে দিয়ে কেউ যেন ভিতরে না আসতে পারে, আজকেই ক্ষমা নিতে হবে। যা বলা যায়, কান্নাকাটি, তাসবিহ তাহলিল, হাত তুলে দোয়া, যত প্রয়োজন। দিনাজপুরে একটু জমি দিয়ে দাও, বাড়ি করতে চাই। ঢাকা একটু জমি দাও, বাড়ি করতে চাই। অনেক মহিলা মানুষের জেনা হয়ে গেছে, আল্লাহ তুমি বাঁচাও। ফ্যাশন বোরকা থেকে বাঁচাও, এটা বলবা। খালেদা তুমি শুনতে পাচ্ছ, এটা বলিও আল্লাহকে, তাহলে ঢিলে ঢালা বোরকা আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহকে বলো তো, ওর রহমতের অভাব নেই। আল্লাহ নবী বলছেন, সারা পৃথিবীর মানুষ যদি নিজ নিজ প্রয়োজন চাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নিজ নিজ প্রয়োজন চাই, কেউ ঢাকাতে জমি চাই, কেউ একটা ভ্যান চাই, কেউ বড় বোরখা চাই, আরো কিছু চাই, হিন্দুরা কিছু চাই, যে যা চাই, আল্লাহকে আল্লাহ যদি তার চাওয়া তার দাবি পূর্ণ করে দেন, সবারটা দাবি পূরণ করে দেন, তা আল্লাহর কাছে যা আছে তা কমবে না। অতটুক যে আটলান্টিক সাগরে, ভারত সাগরে সুঁই ডুবিয়ে দিয়ে উঠানোর পরে সুঁয়ে যতটুকু পানি লেগেছে, সাগর থেকে কমেছে, আল্লাহর নেয়ামত ততটুকু কমবে না। এইভাবে বলছেন আল্লাহর নবী, হাদিস বুখারী মুসলিম। তার কাছে এত আছে, ছেলেটা একটু বড় করে চান না কেন? কেন বলেছেন আপনি যে আব্দুর রাজ্জাক সাহেবের মতো করে দেয় যেন আল্লাহ? এত ছোট দোয়া কেন? আমি এত ছোট দোয়া কোনোদিন বলিনি। বলি আল্লাহ তোমার এইসব আব্দুল্লাহ, আব্দুর রহমান এদেরকে আলবানি করে দাও, ইমাম বুখারী করে দাও, করলে তোমার রহমতের অভাব হবে। বলে না, তো দেও না কেন? দেও। আপনি আমার মতো বলছেন কেন? জামিয়া সালাফিয়া তেঘরায় পড়তে দিয়ে বলছেন আব্দুর রাজ্জাক সাহেবের মতো হওয়ার জন্য দিয়েছেন। না না, এত ছোট দোয়া করা হবে না। এত ছোট দোয়া করবেন কোনো মা হিসাবে? কারফিউ জারি থাকবে বাড়িতে, মার্শাল্লাহ থাকবে কারফিউ জারি, প্রেসিডেন্ট আইয়ুবের। এই সাবধান, 10টায় ঘুমিয়ে যেতে হবে, 10টা থেকে 10:30, কেউ জেগে থাকতে পারবে না। পড়া লিখা ব্যতীত ঘুমাতেই হবে, ঘুমাতেই হবে। 3টায় উঠে যাবে, 4টায় উঠে যাবে, সুন্দর করে ওযু করবে, 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে বলবে আমার ছেলেটাকে দিনের বড় খাদেম করে দাও, আমার মেয়েটাকে বড় উচ্চশিক্ষিতা পর্দাশীলা করে দাও, আমার মেয়েটাকে খাদিজা আয়েশার মতো করে দাও, আমার মেয়েটাকে মারিয়ামের মতো করে দাও, আমার মেয়েটাকে আসিয়ার মতো করে দাও, আমার সংসারটা সুন্দর করে দাও, আমার স্বামী পরকীয়াতে লিপ্ত, তাকে তুমি হেফাজত করো, তুমি সর্বশক্তিমান। যার যা প্রয়োজন কান্নাকাটি করে একবারে একাকার করে দিবে, দিতেই হবে, আজকে রাতে দিতে হবে, আজকেই, এভাবে বলতে হবে, না দিয়ে যেন সকাল না হয়। তারপর আবার 4 রাকাত, দেখবেন ফজর আযান হতে যাচ্ছে, 3 রাকাত ভিতরে হলে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস ফালাক নাস, 3টে। আর যদি 1 রাকাত পড়েন তো যেটা খুশি সেটা, যেটা খুশি সেটা। এই যে সারা রাত হয়ে গেল, আর কোনো কথা ছুটলো? জি দিনী বোন আপনারা শোনেন, যারা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা পুরুষ, তারা প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল দিবে, 1.25 কেজি করে চাউল দিবে ফকির মিসকিনকে। ও মিসকিন যে চাইতে পারে না, সংসারও চলে না। ফকির কে? যে চেয়ে বেড়ায়, সে হলো ফকির। পার্থক্য করতে পারবেন না মনে হয়, থেকে করতে পারবেন? ফকির কে বলেন তো? যে চেয়ে বেড়ায়। মিসকিন কে? যে চাইতেও পারে না, সংসারও চলে না, সে আবার বাড়ির পাশে আছে, সে আবার কি করে? ঝগড়া করে আপনাদের সাথে। মন খারাপ করা হবে না, ওখান থেকে দেওয়া শুরু করতে হবে। দেওয়া কোথা থেকে শুরু করবেন? ওখান থেকে দেওয়া শুরু করবেন, যতই মন খারাপ হোক না কেন। মনে বলছে যে ওকে একবারে থেঁতলে দিই, কত গালি দিচ্ছে আমাকে আর আমার মাকে, কি করি? আব্দুর রাজ্জাক সাহেব বলছেন ওখান থেকে দিতে হবে, এইখান থেকে দিতে হলো মিসকিন, এ হলো মিসকিন। আর কাফারা 1.25 কেজি চাউল, কাফারা 1.25 কেজি চাউল। যে মহিলার পেটে বাচ্চা আছে
সেই মহিলা পরে সিয়াম থাকতে পারে, 1.25 কেজি চাউল দিয়ে দিতে পারে বা শেষ। যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সে পরে সিয়াম থাকতে পারে, নইলে 1.25 কেজি চাউল দিয়ে দিবে প্রত্যেক দিন শেষ, প্রত্যেক দিন 1.25 কেজি। তারাবি পড়বেন, জরুরি তারাবি পড়বেন। মহিলাদের ইমামতিতে তারাবি চলুক, বাড়িতে বাড়িতে সমস্যা নেই। মসজিদে গিয়ে মহিলারা তারাবি পড়ুক, সমস্যা নেই। 5 ওয়াক্ত সালাতে মহিলারা ইমামতি করতে পারে, তারাবির সালাতে মহিলারা ইমামতি করতে পারে, ঈদের সালাতে পারে না, ঈদের সালাতে পারে না, জুমার সালাতে তারা ইমামতি করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, মনে হয় লম্বা হয়ে গেছে, অনেক পথ ছিল, অনেক দেরিতে এসেছি। 10টায় আসতে হবে ভেবেছিলাম। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আমাদেরকে আল্লাহ ফরজ নফল সিয়াম পালনের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ বলে ইফতার করবেন। জাহাবাত জামা আবতাল্লাতুল উরুক সাবাতাল আজর ইনশাআল্লাহ। পানি খেয়ে কিছু খাওয়ার পরে বলবেন এই দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতুল ওয়ালা রিজকে কাফতার। তো হাদিস জয়ীফ, এই জন্য এ আমল করা যাবে না। হাতের ডানে সব বই পুস্তক আছে, আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বারি আছে, বোখারির ব্যাখ্যা, ব্যতিক্রম ব্যাখ্যা, এছাড়াও ফিলিস্তিনদের ব্যাপারে আব্দুল্লাহ লিখা বই আছে। আর আজকে উপদেশ যে বই বলছিলাম সেটা আছে। নামাজের উপরে গুরুত্বপূর্ণ বই এতদিনে আমি লিখলাম সেটা আছে। তারপরে তো দুয়ার বইটা আছেই। আমার দিনী বোনেরা, আপনারা দেখেন আদর্শ নারী, আদর্শ পুরুষ, বা আপনাদের জন্য এই বইগুলো সংগ্রহ করেন। দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি একজন রাজমিস্ত্রি, আমি মোহাম্মদী। আমি অনেক জায়গায় কাজ করতে যাই, কোনো জায়গায় হানাফি, আবার কোনো জায়গায় লোক মোহাম্মদী। আমি কোন নামাজের নিয়ম পালন করব? তোমারটার করবা, সব জায়গায় মোহাম্মদী হয়ে থাকবা। হাত উঠাবা, জোরে আমিন বলবা, যা হবে হবে। মসজিদে বের করে দিলে বের হয়ে যাবা, যেখানে থাকো সেখানে পড়বা একাই। পৃথিবী অনেক বড়। আমি এক হানাফি ভাইকে সহি হাদিস মানার আহ্বান জানালে সে বলে মাযহাব মানলে সমস্যা কি? আমি কেন মাযহাব ছেড়ে হাদিস মানব? আচ্ছা ঠিক আছে, তুমি কিছুদিন শাফিউল মাসলাকের মাযহাব মানো না, দেখি কেমন। এতদিন 30 বছর যাবৎ হানাফি মাযহাব মানলাম, এখন একটু শাফির মাযহাব মানলে হয় না? ও কি অপরাধ করেছে? আমি মাযহাব পড়ি না, তবে আমি বলেছি বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম আবু হানিফা যদি বলেন না, তাহলে আপনার কি হবে? এইটা আপনি বিবেচনা করবেন। আমাদের গ্রামের কিছু ছেলে আছে যারা 16 ডিসেম্বর উপলক্ষে গান বাজনা করে। গান বাজনা হারাম, কাবিরা গুনাহ। মাহফিলের সময় মাহফিলের কাজ করে। পাগল হয়ে গেছ? বুদ্ধি কমে গেছে নাকি তোমার? গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। গান বাজনা বাদ্যযন্ত্র থাকলে 3টে বিপদ নেমে আসবে। একটা ভূমিকম্প, আর একটা হলো মানুষ সন্ধ্যা থাকবে মানুষ, আর সকালে হবে শুক্র হয়ে যাবে গান বাজনা বাদ্যযন্ত্রের কারণে। প্রিয় শায়েখ, আমার জন্য দোয়া করবেন যেন জাতির সেবা করতে পারি। করো, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। শায়েখ, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হলো এই যে আমরা যে বিস্কুট, চিপস ইত্যাদি জিনিস খেয়ে থাকি এবং আমরা তার কাগজ বা প্যাকেট ফেলে দেই, এর মধ্যে যে আরবি লেখা থাকে, সে আরবি লেখার মধ্যে যদি আমরা পা দেই তাহলে গুনাহ হবে কি? আরবি হলেই তা কোরআন মাজিদের আয়াত, এমনটা কথা নয়। আরবি ভাষাতে প্রেম প্রীতির কথা লেখা থাকতে পারে।
কাজে এই আরবি দেখতে হবে, সেটা যদি কোরআন হাদিস হয় তাহলে এভাবে ফেলে রাখা যাবে না, সেটাতে জিনিস বিক্রি করা যাবে না, ওটা পুড়িয়ে দিতে হবে। কোরআন মাজিদের আয়াত যেগুলো নষ্ট হয়ে গেছে কোরআন হাদিস সেগুলো জ্বালিয়ে দিতে হবে, যেগুলো হাদিস কোরআনের বই পুস্তক নষ্ট হয়ে গেছে সেগুলো জ্বালিয়ে দিতে হবে। শায়েখ ফজরের নামাজের পর সম্মিলিতভাবে সূরা হাসর পড়া বিদআত, কাবিরা গুনাহ। সূরা ইখলাস পড়বেন 3 বার, 3 বার। সূরা ফালাক পড়বেন 3 বার, সূরা নাস পড়বেন 3 বার, অনেক নেকি, অনেক নেকি। সূরা হাসর এমনি পড়েন, ওই হাদিস জাল। ওই যে মধ্যখানে বললাম আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে চোখও গেল, সবই যাবে, সবই যাবে। দুনিয়া করছে যে সারা পৃথিবী করুক না কেন, তাতে কি আছে? আমি যেটা বলছি সেটা মূল্যায়ন করেন, ভালো হবে ইনশাআল্লাহ। শায়েখ মেয়েদের জন্য কি কি বই পড়া উচিত? মেয়েদের জন্য আদর্শ নারী, আদর্শ পরিবার আর উপদেশ। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, মরণ একদিন আসবে, এইগুলো তো মহিলাদের জন্যই লিখলাম, আপনার জন্যই লিখলাম। আমাদের দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর এক মাস্টার আমাকে বলছে যে মরণ একদিন আসবে, এ নামে বই লিখেছো কেন? এটা তো কমন কথা, আপনি একটু পড়েন না। তারপর একদিন দেখায় বলছে আব্দুল রাজ্জাক 10 বার পড়েছি, 10 বার। তো এই বই যত উপকার করেছে জীবনে, আর কোনো বই আমার তত উপকার করেনি। শায়েখ, আমি আমার স্ত্রীকে বিছানায় ডাকি, সে আমার ডাকে সাড়া দেয় না, এখন আমার করণীয় কি? আরো আদর করে বলো, টাকা পয়সা কম দাও নাকি, জিনিস কম দাও নাকি, একটু আরো বুঝাও। যদি নাই বুঝে তাহলে আর একটা বিবাহ করতে হবে। তোমার সাথে সাথ দিতে হবে, আল্লাহ ওই জন্যই তাকে সৃষ্টি করেছে, তোমার সাথেই তাকে সাথ দিতে হবে, এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছে। কি এখানে ক্রিপ্টোকারেন্সি হারাম না হালাল? এটা সেদিন দেখছিলাম, ওটা হারাম, ওটা চলবে না, ওই মুদ্রার নিশ্চয়তা নেই, ক্রিপ্টোকারেন্সি হারাম, পত্রিকা দেওয়া আছে। শায়েখ আসসালাম, শায়েখ, অমুসলিমদের টাকা দিয়ে হজ করা যাবে? যাবে। কেউ টাকা দিচ্ছে তোমাকে, দেও, নেও, সমস্যা নেই। অমুসলিমের টাকা দিয়ে মসজিদ করা যায়, অমুসলিমের টাকা দিয়ে ইফতার করা যায়। অমুসলিম হলে কি টাকা হারাম? উপার্জন মাধ্যম হারাম হলে হারাম। সবাই বইগুলো নিয়ে, ও আল ইতেসাম পত্রিকা ছিল, যে একটা ছিল কিনা, একটা ছিল ফ্রি। ফ্রিটা আমি কিনে ফ্রি দিয়েছি তার সাথে, আর ইতেসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপানো হয়, ওটা 10-এর টাকা দিয়ে ছাপানো, আমার টাকা দিয়ে না। অন্য বইগুলো আমি আমার টাকা দিয়ে ছাপাই, আল ইতেসাম পত্রিকা আপনাদের। আল ইতেসাম পত্রিকায় 12 জন মুফতি আছেন, 50টা প্রশ্নের উত্তর আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা সেটা ছাপান, সেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। এই জন্য আমি বেশ কিছু পত্রিকা কিনেছি আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়ার জন্য। শায়েখ, নামাজে কোনো ব্যক্তি যদি বায়ু ছাড়ে, যদি শব্দ না হয় এবং গন্ধ না হয়, তাহলে কি নামাজ হবে? হবে। এটা শয়তানের প্রতিক্রিয়া হতে পারে, তুমি নিশ্চিত হলে ছেড়ে চলে যাবে, সন্দেহ হলে যাবা না। শায়েখ, আমার নাম হায়দার, হৃদয়, এ নামটি রাখা যাবে? না, এর নাম রাখা যাবে না। কি রাখবো? আব্দুল হামিদ। হৃদয় নয়, তোমার নাম হলো আব্দুল হামিদ। হাঁচি আসলে, সলাতে হাঁচি আসলে শুধু আলহামদুলিল্লাহ, কোনো উত্তর দেওয়া যাবে না কারো, আর বাহিরে হলে উত্তর দিতে হবে। সলাতে হলে শুধু আলহামদুলিল্লাহ। শেখ নামাজে হাঁচি আসলে শুধু আলহামদুলিল্লাহ।
কিছু পিতামাতা আছে তাদের সন্তান বড় থাকা সত্ত্বেও বিয়ে দিতে চায়, বিয়ে দিতে চায় না, পিতামাতার কি করণীয়? ওই পিতামাতার কি করণীয়? বড় হলে তো ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিতে হবে, চেষ্টা করতে হবে। দেশবাসী বন্ধু বান্ধবকে বলতে হবে ছেলে মেয়ে বড় হয়েছে, বিবাহের ব্যবস্থা করো। বন্ধু বান্ধবকে বলতে হবে, বলা উচিত। আবার যদি বাপ মা বিবাহ না দেয়, ওরা যা পাপ করবে সব বাপ মায়ের হবে। ওই সন্তান জাহান্নামে যাবে। খুব খুশি হলেন নাকি? আসসালামু আলাইকুম। শায়েখ নামাজে হাই আসলে হাত দিয়ে বন্ধ করবে। হাত করে তো অনেক শয়তান ভিতরে হাসে, মুখের ভিতরে হাত। ওই হাই আসলে মুখটা বন্ধ করতে হবে। হাই শয়তানের পক্ষ থেকে আসে, আর হাঁচি আসে আল্লাহর রহমত। প্রতিবন্ধী ছোট ভাইয়ের সম্পদ অন্যান্য ভাইদের ফাঁকি দেওয়ার জন্য লিখে নেওয়া যাবে কি না? তা কি হয় নাকি? সব ভাই মিলে সেই সম্পদ কাগজে লিখে রাখবে, অংশ হারে সবাই দেখবে। সবাই যদি না দেখে তাহলে সবাই লিখে রাখবে যে ও দেখবে, ওর ভাগটা আমরা সবাই ওকে ছেড়ে দিলাম, তুমি দিয়ে দিবে। ওটা আপোষ করতে হবে। আসসালামু আলাইকুম। সৌদি আরবের সাথে সিয়াম রাখা যাবে না। সারা পৃথিবীর বিভিন্ন দিনে ঈদ হবে, এটাই ঠিক। একদিনে ঈদ হবে, এটা মাথার বোকামি, বিদ্যা না থাকার প্রমাণ। 17-18 ঘন্টা ব্যবধান আছে কোনো দেশের সাথে, এটা কথা হলো নাকি? বিভিন্ন দিনে ঈদ হবে, এটাই ঠিক। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। দিনী ভাই বোন, বইগুলো স্টেজে আছে আমার দিনী বোনেরা যারা আছেন। এই বইগুলি হলো স্থায়ী দাওয়াত, আর মুখের কথা কতক্ষণ আছে চলে যায়, আর বইগুলি সব জায়গায় যেতে পারে। আমাদেরকে সবাই সহ্য